আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দার একটা আনন্দ মোলাকাতের সময় যে বান্দা রমজান মাসে, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের প্রথম আসমানে, প্রথম দিনে প্রথম আসমানের সমস্ত ধারগুলি, দরজাগুলি রহমতের খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু প্রথম আসমান নয়, প্রথম থেকে শুরু করে যত আসমান আছে সমস্ত আসমানের দরওয়াজা সব খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। বাড়ি যেই কইেন 7টা আসমান। কয়টা আসমান? 7টা আসমানে কতগুলি দরজা আছে শোনেন। রমজানের প্রথম দিনে সমস্ত আসমানে দরজা খুলে দেওয়া হয় কার জন্য? হ্যাঁ, কথা কয় না, কার জন্য? তা কথা কন না, শুধু বান্দার জন্য না বান্দির জন্য? হ্যাঁ, খালি নিজে করতে চান কে? হ্যাঁ করতে কন না কি লিগে? সমস্ত বান্দা বান্দির জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজানের প্রথম রাত্রিতে আসমানে দরওয়াজা খুলে দেয়, রহমাতের দরজাগুলি খুলে দেওয়া হয়, একটাও বন্ধ থাকে না। এই দরওয়াজা খুলি ওই ঈদের নামাজ আগ পর্যন্ত সমস্ত দরওয়াজা খোলা থাকবে। সুবহানাল্লাহ। বান্দা তুমি যত ইবাদত করো তত তোমার জন্য দরওয়াজা বরাদ্দ হবে। যত ইবাদত করতে পারো, যত আল্লাহর কাছে চাইতে পারো, দরজার কোনো শেষ নাই। দরজার কোনো কি শেষ নাই। তোমার যতগুলো প্রয়োজন খালি আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে চাও। ওই যে আল্লাহ বলছেন, নবী বলছেন যে কালেমা তয়্যিবা বেশি বেশি পাঠ করবা, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পাঠ করবা, আমি আল্লাহর বেহেশত কামনা করবা, আমি আল্লাহর দোজখ থেকে পানা চাইবা। সুবহানাল্লাহ। যে সমস্ত বান্দারা তারাবির নামাজ আদায় করবে, আল্লাহ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দেন, ওই বান্দার জন্য প্রত্যেকটা সেজদার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ১,৫০০ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। কয় হাজার সওয়াব? কয়টা সেজদা? একটা সেজদায় ১,৫০০ সওয়াব। ২০ রাকাত নামাজে কয়টা সেজদা হয়? হ্যাঁ, কত হয় না? ২০ রাকাত নামাজে ৪০টা, ৮০ হইবে না? ৮০টা। ২০ রাকাত নামাজে তাই প্রতিদিন এক একটা সেজদার বিনিময়ে ১,৫০০ সওয়াব পাইতেছেন। তা ৮০টা সেজদার কত হাজার সওয়াব আল্লাহ দান করতেছেন। এই এত হাজারের সওয়াব আবার ৭০ গুণ বৃদ্ধি করা হবে। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। একটা সেজদায় ১,৫০০ সওয়াব, ওই ১,৫০০ সওয়াবকে ৭০ গুণ বৃদ্ধি করা হবে শুধু উম্মতে মুহাম্মাদির জন্য। ৭০ গুণ না, এর রোজার মধ্যে এর চাইতে আরো ঊর্ধ্বে বৃদ্ধি করা হবে। সুবহানাল্লাহ। তাহলে তো ন্যাকের গোডাউন হয়ে যাবে যদি আমরা ঠিকমতো ন্যাক আদায় করতে পারি। কি কন? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুধু ১,৫০০ সওয়াব থেকে ক্ষান্ত নয়, ওই বান্দার জন্য বেহেশতের মধ্যে লাল ইয়াকুত মণ্ডিত পাথরের একখানা বাড়ি তৈয়ার করা হবে। সুবহানাল্লাহ। কয়খানা বাড়ি? একখানা বাড়ি। কয়খানা বাড়ি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে ব্যক্তি তারাবি নামাজ আদায় করবে তার জন্য বেহেশতের মধ্যে লাল ইয়াকুত পাথর মণ্ডিত একখানা স্বর্ণের বাড়ি তৈয়ার করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একখানা বাড়ির ৬০,০০০ দরজা থাকবে। কয় হাজার? একটা বাড়ির কি দরজা ৬০,০০০ লাগেনি? তাহলে আপনার জন্য এরপর আর কি দেবে বলেন? একটা বাড়িতে ৬০,০০০ দরজা, যাকে আল্লাহ কবুল করবেন তার জন্য, যাকে আল্লাহ কবুল করবেন তার জন্য, যার তারাবি নামাজ ধীর স্থির হবে, যার তারাবি নামাজ আল্লাহর জন্য হবে, যার নামাজগুলো একমাত্র মহাব্বাতে হবে, যার নামাজগুলো সমস্ত কাজকর্ম বাদ দিয়ে আল্লাহর সাথে রুজু হয়েছি, আল্লাহর কাছে পানা চাওয়ার জন্য হবে, যার তারাবি নামাজগুলো রহমতের আশায় হবে, নাজাতের আশায় হবে, মাগফিরাতের আশায় হবে, কবরবাসীদেরকে মাফ করানোর জন্য হবে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ৬০,০০০-এর একটা বাড়ি রাখছেন। সুবহানাল্লাহ। একটা বাড়িতে ৬০,০০০ দরজা থাকবে। একটা বাড়িতে ৬০,০০০ দরজা থাকবে। প্রত্যেকটা দরজায় লাল ইয়াকুত মণ্ডিত একটা প্রসাদ থাকবে। সুবহানাল্লাহ। আবার প্রত্যেকটা দরজায় একটা প্রসাদ থাকবে। একটা বাড়ি থাকবে স্বর্ণের, আবার ওই বাড়িটাই থাকবে ৬০,০০০ দরজা। প্রত্যেকটা দরজা আবার এক একটা প্রসাদ। কেমন প্রসাদ আল্লাহ দান করবেন?
কেমন বালাখানা আল্লাহ দান করবেন। ও দুনিয়ার মুসলমান, শুধু কান দিয়ে শুনলে হবে না, হুকুম হাকামের মধ্যে আমলও করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বালাখানা দান করবেন। যদি আপনি বালাখানা অর্জন করতে চান, আল্লাহর দিকে রুজু হতে হবে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তে হুকুম হাকাম মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ৬০,০০০ দরজা থাকবে, প্রত্যেকটা দরজায় লাল ইয়াকুত মণ্ডিত একটা প্রসাদ থাকবে। আর ওই প্রসাদে কি থাকবে জানো? ওই প্রসাদে থাকবে প্রত্যেকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজান রোজাদারের জন্য প্রত্যেকটা সেজদার কারণে আল্লাহ রাব্বুল আলামিন প্রসাদের সামনে, বালাখানার সামনে একটা বৃক্ষ তৈয়ার করবেন। একটা বৃক্ষর ছায়া এ পাশ থেকে ও পাশ যাইতে ৭০০ রাস্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। ৭০০ বছরের রাস্তা একটা বৃক্ষ থাকবে।